আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার আমাদের 4G ট্র্যাকিং সহ কার্ড জিপিএস ট্র্যাকারটা ইনস্টল করলাম। এখানে এটা ইনস্টল করা আছে। এখানে আপনি সামনের ক্যামেরা দেখতে পারবেন। এটা হলো ব্যাক ক্যামেরা, রেয়ার পিছনের সাইডে। এটা কেবিনের ভিতরে দেওয়া হয়নি আর কি, বাইরে। এটা ভাইয়া সাজেস্ট করছে যে এটা বাইরের সাইডে পিছনের দিকটা সে দেখতে চাচ্ছে আর কি, কেবিনের ভিতর না। এর জন্য আর কি আমরা বাইরে এই সিস্টেমটা করছি। আর এইখানেই যখন আমি আবার চাপ দিব, তখন এখানে আপনি আবার সামনের ফিডব্যাকটাও এখান থেকে দেখতে পারবেন। আমার ভাইয়ের ফোন থেকেও চাইলে এটা সে ভাইয়া কন্ট্রোল করতে পারবে। দেখেন, আমি একটু বাইরে যেয়ে আমাদের যে লাইনটা করা হয়েছে, সম্পূর্ণ এটা হিডেন লাইন, সম্পূর্ণ সিলিং খুলে তারপরে এখান থেকে লাইনটা নেওয়া হয়। আপনি যদি লক্ষ্য করেন, এখানে ক্যামেরাটা শো করতেছে। এখানে তার রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, ঠিক আছে। গাড়ি এটি। তারপরে দেখেন ভাইয়ের ফোনে আমরা ফিডব্যাকের ভিডিওটা দেখতে পাবো। একটু কি মোবাইলটা একটু দেওয়া যাবে? দেখেন আপনারা, এখান থেকে আমি চাইলে লাইভ ভিডিও লোকেশন, এটা হলো সামনের ক্যামেরা। যদি আমি পিছনের ক্যামেরা দেখতে চাই, এটা হলো পিছনের ক্যামেরা। পিছনের ক্যামেরা দিয়ে যে গাড়ি যাচ্ছে সেই রিপোর্টগুলো এখান থেকে সব আপডেট এখানে আছে, ঠিক আছে। এখন যদি গাড়ি রানিং হয়, এখানে স্পিড শো করবে। এটা জাস্ট একেবারে গুগল লোকেশনের মতো। আপনার ফোনের লোকেশন যেরকম আগাবে সেরকম আপনার গাড়ির লোকেশন আগাবে। আপনি চাইলে এটা লাইভ দেখতে পারবেন, লাইভ ভিডিও দেখতে পারবেন বাহির। আবার এখান থেকে আপনি চাইলে এসডি কার্ড ভরে এসডি কার্ড দিয়েও দেখতে পারবেন। এখানে আপনি ইন্টারফেস এইচডি কার্ডের অনেক দিনের জমাটা দেখতে পারবেন। তারপর এখানে আপনি ট্র্যাকিং রিপোর্টটা এখান থেকে জমা হবে। বিগত 4 দিন কি 5 দিনেরটা এখানে রেকর্ড থাকবে আর কি, লাইভ যেটা।